হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার অনেক বন্ধুরা আছে যারা বাড়িতে ইংরেজিতে কথা বলতে চায়, কিন্তু তারা ইংরেজিতে বাড়িতে কথা বলতে পারে না। তারা বুঝতে পারে না কোথা থেকে শুরু করবে, কিভাবে বলবে, কোন কথাগুলো ইংরেজিতে তারা সহজে বলতে পারবে বা কোথা থেকে শুরু করবে। তাহলে চলো আজকে আমরা এমন কিছু ইংরেজি সেন্টেন্স শিখবো যেগুলো আমরা বাড়িতে আমাদের আশেপাশের লোকেদের সাথে সহজে বলতে পারি। ইনফ্যাক্ট তুমি যদি চাও যে তুমি তোমার বাচ্চার সাথে ইংরেজিতে কথা বলবে, তাহলেই এই সেন্টেন্সগুলো তুমি তাদের সাথে বলতে পারো। তাহলে চলো আজকে আমাদের ইংলিশ স্পিকিং ক্লাসটা শুরু করা যাক। আচ্ছা, ও তুমি জেগে আছো, এই কথাটা নিশ্চয়ই তোমাদের ভীষণ পরিচিত। তাহলে চলো এই কথাটা ইংরেজিতে কিভাবে আমরা বলবো শিখে নিই। এই কথাটা আমরা কখন বলি? যখন আমরা কাউকে খুঁজছি কিছু বলবো বলে, এবং রাত হয়ে গেছে বা যাই হোক, সে ঘুমিয়ে পড়েছে কিনা আমরা জানি না, তো দেখলাম সে জেগে আছে, আমরা বলি ও তুমি জেগে আছো। তাহলে এই কথাটা দেখো কত সহজে আমরা ইংরেজিতে বলতে পারি। আমাদেরকে বলতে হবে ও ইউ আর অ্যাওয়েক। আমাদের কি বলতে হবে? আমাদের বলতে হবে ও ইউ আর অ্যাওয়েক। এই কথাটা দিয়েই আমরা খুব সহজে বুঝিয়ে দিতে পারি ও তুমি জেগে আছো। এবার দেখো, সকালে, শীতের দিনে সকালে ঘুম থেকে উঠেই আমরা কি চাই মায়ের কাছে? মা আমাকে চা দেবে। এটাও দেখো খুব কমন একটা সেন্টেন্স যেটা আমরা বলে থাকি। এই কথাটা আমরা ইংরেজিতে কিভাবে বলবো? আমাদেরকে বলতে হবে মম উইল ইউ গিভ মি টি। মম উইল ইউ গিভ মি টি। খুব সহজে আমরা বলে দিলাম ইংরেজিতে যে মা আমাকে চা দেবে। আজ থেকে এইভাবে ছোট ছোট এই সেন্টেন্সগুলো দিয়ে তুমি তোমার বাড়িতে আশেপাশে যারা আছে তাদের সাথে ইংরেজিতে কথা বলা শুরু করো, তাহলে দেখবে তুমিও খুব সহজে আস্তে আস্তে তোমার বলা অভ্যাস হয়ে যাচ্ছে। এবং যাদের সাথে তুমি বলছো, ইনফ্যাক্ট তোমার বাড়িতে যদি তোমার ছোট ভাই বোন বা বাচ্চা থাকে, তাহলে তারাও খুব সহজে ইংরেজিতে কথা বলা শিখতে পারছে। যখন বাড়িতে খাবার কথা ওঠে, ভাত বা রুটি খাবার কথা ওঠে, আমরা আমাদের প্রেফারেন্স খুব সহজে জানাই, আমি আজ রুটি খাবো বা আমি আজ ভাত খাবো। এটাও আমরা রোজ সকাল থেকে রাত অবধি সারা দিনের খাওয়া দাওয়া রান্না, তার মধ্যে এই কথাটা শুনে থাকি। এই ছোট্ট কথাটা ইংরেজিতে কিভাবে বলবো? আমাকে বলতে হবে আই উইল ইট ব্রেড টুডে। কি বলবে? বলবে আই উইল ইট ব্রেড টুডে, অর্থাৎ আমি আজ রুটি খাবো। আমার গরম কফি দরকার। এই শীতকালে সন্ধেবেলা গরম ধোয়া ওঠা কফি কার না ভালো লাগে বলো? তাহলে এবার থেকে তুমি যখন সন্ধেবেলা তোমার মাকে বলবে আমার গরম কফি দরকার, তুমি তাকে ইংরেজিতে কি বলবে? তোমায় বলতে হবে আই নিড আ কাপ অফ হট কফি। আই নিড আ কাপ অফ হট কফি, অর্থাৎ আমার গরম কফি দরকার। স্কুলে যাওয়ার সময় যখন আমাদের বাড়ির বাচ্চারা, ভাই বোনেরা স্কুলে যাওয়ার সময় তাড়াহুড়ো করে, তখন রোজ আমরা কিছু কিছু কমন কথা শুনি। কি হয়? তারা জামা কাপড় খুঁজে পাচ্ছে না, নয় মোজা খুঁজে পাচ্ছে না। বা আমরা নিজেরাও যখন স্কুলে যেতাম তখনও এই পরিস্থিতি হতো। আমার স্কুলের জামা কোথায়? এটা ইংরেজিতে কি হবে? এটা হবে ওয়্যার ইজ মাই স্কুল ইউনিফর্ম। ওয়্যার ইজ মাই স্কুল ইউনিফর্ম। আমার স্কুলের জামা কোথায়? আমার মোজা খুঁজে পাচ্ছি না। কি হবে এটা ইংরেজিতে? আই ক্যান নট ফাইন্ড মাই সক্স। আই ক্যান নট ফাইন্ড মাই সক্স। তুমি এখনো স্নান করোনি? ছুটির দিনে, রোববার দিনে যখন আমরা সবাই বাড়িতে থাকি, আমরা মজা করি, হাসাহাসি করি, স্বভাবত সবারই স্নান করতে দেরি হয়। তখন মা এসে তাড়া লাগায়, তুমি এখনো স্নান করোনি। তো এই কথাটা ইংরেজিতে কি হবে? তুমি তোমার বাচ্চাকে যখন বলো যে তুমি এখনো খেলছো, তুমি এখনো স্নান করোনি, তখন তুমি কি বলবে? তোমায় বলতে হবে হ্যাভ ইউ নট টেকেন বাথ ইয়েট। হ্যাভ ইউ নট টেকেন বাথ ইয়েট, অর্থাৎ তুমি এখনো স্নান করোনি। দুটুকরো শশা নেবে? ফল কাটা হয়েছে, তুমি কাউকে একজনকে বলছো দুটুকরো শশা নেবে। কি বলবে ইংরেজিতে? আমরা সবাই বাড়িতে দুপুরে খেয়ে উঠে ফল খাই। আমরা কখনো মাকে, বাবাকে, ভাই বোনকে, নিজের বাচ্চাকে, নিজের হাজব্যান্ডকে বলে থাকি ফল খাওয়ার কথা। তো দুটুকরো শশা নেবে, এটা ইংরেজিতে কি হবে? এটা বলতে হবে উইল ইউ টেক 2 pieces of cucumbers। উইল ইউ টেক 2 pieces of cucumbers। ঠিক আছে? তুমি একদম ফল খাচ্ছ না, তোমার বাচ্চা একদম ফল খেতে ভালোবাসে না, তো তুমি তাকে বলছো তুমি একদম ফল খাচ্ছ না। এই কথাটা তুমি তাকে ইংরেজিতে কি বলবে? ইউ আর নট ইটিং ফ্রুটস অ্যাট অল। ইউ আর নট ইটিং ফ্রুটস অ্যাট অল, অর্থাৎ তুমি একদম ফল খাচ্ছ না। এই শীতে নানান জায়গায় মেলা হচ্ছে বা আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, তো সবাই শীতকালে নতুন সোয়েটার, চাদর সব কিছু কিনছি। তুমি বাড়িতে বললে আমার একটা নতুন সোয়েটার দরকার, তো এই কথাটা তুমি ইংরেজিতে কি বলবে? তোমায় বলতে হবে আই নিড আ নিউ সোয়েটার। আই নিড আ নিউ সোয়েটার। ঠিক আছে?
দেখো, যে আজকে যে সেন্টেন্সগুলো নিয়ে আলোচনা করছি এগুলো আমরা বাড়িতে প্রায়ই বলে থাকি। অনেকেই আছে যারা বাড়িতে ইংরেজিতে কথা বলতে চায়, বাট রেগুলারের কথাগুলো কিভাবে ইংরেজিতে বলবে বুঝতে পারে না। আজকের ভিডিওটা তাদের জন্য। এই কম্বলটা গরম? তুমি কাউকে কম্বল দিয়েছো, দিয়ে জিজ্ঞেস করছো এই কম্বলটা গরম, কি বলবে তুমি? ইজ দিস কুইল্ট ওয়ার্ম? ইজ দিস কুইল্ট ওয়ার্ম লাগবে? তোমার বাড়িতে কেউ বেড়াতে এসেছে, তুমি তাদেরকে শীতের লেপ কম্বল বের করে দিচ্ছ, তো তুমি তাকে জিজ্ঞেস করছো তার আর কম্বল লাগবে কিনা। তো তুমি কি বলবে? ডু ইউ নিড মোর কুইটস? ডু ইউ নিড মোর কুইটস? বা তুমি তোমার বাচ্চাকে ঘুম পাড়াচ্ছ, লেপ কম্বল দিয়ে ঢেকে দিয়েছো, তো তার ঠান্ডা লাগছে কিনা জানার জন্য তুমি জিজ্ঞেস করছো তার আর কম্বল লাগবে কিনা। তো তোমায় কি বলতে হবে? তুমি তাকে বলবে ডু ইউ নিড মোর কুইটস? আজ একটা হাসির সিনেমা দেখব। আমরা যখন ভাই বোনরা এক জায়গায় হই, আমরা সিনেমা দেখি, হই হুল্লোড় করি, মজা করি। তো সেই রকমই তুমি তোমার ভাই বোনদের বলছো আজ একটা মজার সিনেমা দেখব। তুমি কি বলবে? তোমায় বলতে হবে টুডে উই উইল ওয়াচ আ কমেডি মুভি। টুডে উই উইল ওয়াচ আ কমেডি মুভি। যদি বাড়িতে ছোট ছোট ভাই বোন থাকে তাদের সাথে এই ছোট্ট ছোট্ট সেন্টেন্সগুলো বলে তুমি নিজেরও ইংলিশ কনভারসেশন বেটার করতে পারো এবং তাদেরও ইংরেজিতে কথা বলতে সাহায্য করতে পারো। ভাজা খেতে ইচ্ছা করছে, এরকম আমরা প্রায়ই বলে থাকি। সন্ধ্যাবেলা মুড়ির সাথে 1 কাপ চা আর ভাজা। তো ভাজা খেতে ইচ্ছা করছে, এই কথাটা তুমি কি বলবে ইংরেজিতে? তোমায় বলতে হবে ফিলিং লাইক ইটিং সাম ফ্রাইজ। ফিলিং লাইক ইটিং সাম ফ্রাইজ অর্থাৎ কিছু ভাজা খেতে ইচ্ছা করছে। 15টা বাড়িতে রোজ বলা হয় এরকম ইংলিশ সেন্টেন্স শিখলাম। যে সেন্টেন্সগুলো আজকে শিখলে এগুলো বাড়িতে বলা প্র্যাকটিস করো। তোমার বাচ্চার সাথে, ছোট ভাই বোনদের সাথে, আশেপাশে যারা আছে যারা ইংরেজিতে কথা বলতে চায় তাদের সাথে, দেখবে তোমার নিজের ইংলিশ কনভারসেশন ভালো হচ্ছে এবং তারাও আস্তে আস্তে ইংরেজিতে কথা বলার সাহস পাচ্ছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো। থ্যাংক ইউ।